সোনারপুরা, বেনারস সোনারপুরা লবকোষ হোটেল। হ্যালো বন্ধুরা, নমস্কার। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমরা বেনারসে যাচ্ছি আর রাতের বেলায় উঠেছি আমরা, তো রাতটা কেটে গেছে। এবার আমি সকালের কিছু ভিউ তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, উত্তরপ্রদেশে ঢুকে গেছি আর ভিউগুলো কি সুন্দর, একদম সাইডে পাহাড় পর্বত, তার মধ্যে বিভিন্ন রকমের সবুজে সবুজ ভর্তি। আর সকালবেলা একটু হালকা পাতলা টিফিন নিয়েছিলাম, কিন্তু ট্রেন থেকে একদম অখাদ্য খাবার খাওয়া যায়নি, কেউই খেতে পারিনি। তো সারাদিন কেটে গেল। এবার সন্ধেবেলা নেমে গেলাম আমরা বেনারসে। তো বেনারসে আমরা অটো করে যাচ্ছি। আমরা যে হোটেলে উঠবো সেই হোটেলের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। এবার ধীরে ধীরে আমরা আগাচ্ছি। আর সব রোডটা আর আমি চিনি না, এটা কোন রোড জানি না। তবে আমরা যেখানে হোটেলে উঠেছিলাম সেটা হলো সোনারিপাড়া নামে একটি জায়গা। আর এখন সকাল হয়ে গেছে। সকাল হয়েছে বলতে অনেকক্ষণ আগেই আমাদের সকাল হয়েছে। আমরা ভোর 5টায় পুজোটা সেরে নিয়েছি কাশী বিশ্বনাথের। আর কালকে রাতে দিয়েছিলাম আমরা ভৈরব বাবার পুজো, কাল ভৈরব বাবার। তো পুজো দিয়ে এবার আমরা গঙ্গার ঘাটের উদ্দেশ্যে যাচ্ছি। আর এটা হলো তোমার, এই ঘাটটির নাম হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঘাট। তো সেই ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঘাটে যাচ্ছি। আর এখানে গিয়ে বেনারসে এসেছি, একটু গঙ্গা পুজো করব না সেটা কি হয় বলো? তো এখানে গিয়ে একটু গঙ্গা পুজো দেবো। আর এই গঙ্গা পুজোর জন্য এই সাইড দিয়ে একটু পুজোর জিনিসপত্র নিয়ে নিলাম। আর এখানে তো দেখতেই পাচ্ছ গঙ্গার দুই সাইডে পুজোর জিনিসপত্র রয়েছে। আর এটা অবশ্য প্রত্যেকটা পুজোর স্থানেই থাকে। তো চলো আস্তে আস্তে আগাই আর পুজোটা দেখো তোমরা। সিঁদুরটা পুরো ঢেলে দেবো। পুজো তো দেওয়া হয়ে গেল, দেখতেই পেলে তোমরা। পুজোটা দিলাম। আর গঙ্গা, বেনারসে এসেছি পুজো দেবো না সেটা হয়, আর এখানে পুজো দেওয়া অনেক ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, আমরা এবার উঠে গেলাম নৌকাতে। এবার একটু ঘুরে ঘুরে আমরা দেখব যতগুলো ঘাট আছে সব কটা ঘাটেই। আর এই একটা ঘাটে এখানে এসে একটু লঞ্চটা একটু সময় দাঁড়িয়েছে, কারণ এদের মেশিনে তেল নেই, তেল শেষ হয়ে গেছে। এই ঘাটটির নাম হলো দ্বারভাঙা ঘাট। আর এখানে বেশ জুঁই ফুলের গাছ লাগিয়েছে ঘাটের উপরে, বেশ ভালোই লাগছে দেখতে। এরপরে যাই হোক, অবশেষে আমাদের ছোট্ট ট্রলার নৌকাটি ছেড়ে দিল। এবার আমরা সব মোটামুটি সব কটা ঘাট দেখা শেষ হলো। এবার লাস্টে আসলাম রাজা হরিশ্চন্দ্র ঘাটের এখানে। তো হরিশ্চন্দ্র ঘাটের একটা মহত্ব আছে, সেটা হলো রাজা হরিশ্চন্দ্র সপরিবারে এখানে বেনারসে এসে এখানেই চান করেছিলেন। আর চান করে এখান থেকে জীবিত অবস্থায় স্বর্গে প্রবেশ করেছিলেন। তো তারপর থেকে এই ঘাটের নাম হয় হরিশ্চন্দ্র ঘাট, রাজা হরিশ্চন্দ্র ঘাট। আর এই রাজা হরিশ্চন্দ্র ঘাটের থেকে আমরা উল্টো মানে ওপারে যাব, মানে ব্যাক করব। আমরা ব্যাক করে গঙ্গার ওই পাড়টা যাব। আর ওই পাড়টা হলো, ওটাকে বলে উটের চর। ওখানে সকলে উটের পিঠে উঠে মানে চরটা ঘুরে দেখে। এই পাশ থেকে তো আর দেখা যায় না, এই পাশে তো সব ঘাট রয়েছে তাই। আর এখানেও এই ঘাটে সব লোক চান দান করছে। ঘাটের উপরে চান করে মানে কাপড় চোপড় রাখার এবং ছাড়ার ব্যবস্থাও আছে। তো আমরা আর এখানে চান করিনি, আমরা এখানে কিছুক্ষণ একটু ছিলাম। থাকার পরে আমরা এখান থেকে আবার ব্যাক করেছি মণিকর্ণিকা ঘাটে, গিয়ে ওখানে নেমে গেছি। আর ঘাট থেকে ব্যাক করার সময় বেশ কিছু পরিযায়ী পাখি দেখলাম, প্রচুর পাখি, পুরো গঙ্গা জুড়েই পাখি। আর এই পাখিগুলো সাইবেরিয়ান পাখি নামে পরিচিত। এরা সাইবেরিয়ান দেশ থেকে এই ঠান্ডার সময়টা আমাদের ভারতবর্ষে আসে, কারণ ভারতের ঠান্ডাটা কম থাকে, ওখানে বেশি ঠান্ডা থাকে। আবার যখন গরম পড়ে যাবে এরা মার্চ মাসের দিকে আবার বেরিয়ে যাবে, মার্চের প্রথম থেকে বা ফেব্রুয়ারির লাস্টে এরা আবার চলে যাবে। এই যে দেখো কি ভাল লাগছে বলো
দারুণ দারুণ লাগছে। আমরা এর আগে এলাহাবাদে গিয়েছিলাম, সেখানেও এরকম পাখি দেখেছিলাম, তবে বিভিন্ন কালারের হয়। এখানে দেখলাম সাদা, সব পাখিগুলো সাদা কালারের, ওখানে একটু পিঙ্ক পিঙ্ক কালারেরও দেখেছি। তো যাই হোক, এরপরে আমরা নেমে গেলাম। নেমে যাওয়ার পরে আমরা একটু হালকা পাতলা টিফিন করে নিলাম। টিফিন করে আরও একটু আমরা টুকিটাকি ঘুরে দেখলাম মন্দির ঠন্দিরগুলো। তারপরে আমরা যাব আমরা দুপুরের লাঞ্চের উদ্দেশ্যে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। এরপরে আমরা একটু বেনারসি এসেছি, পান খাবো না সেটা হয়, বেনারসি পান বলে কথা, বিখ্যাত যেটা। তো সেই পানের দোকানে গিয়ে আমরা সকলে এর জন্য একটা একটা করে পান নিয়ে নিলাম। তো পানওয়ালা কাকাকে জিজ্ঞেস করলাম কী কী মশলা দিলেন, উনি নামও বলল, কিন্তু আমার মনে রাখা সম্ভব হয়নি। অনেক অনেক মশলা, অনেক ধরনের মশলা, অনেকগুলো নাম বললো, আমি ভুলে গেছি, 2-4টা নাম আমার মনে আছে। তো যাই হোক, এরপরে আমরা লবকুশ হোটেলে গেলাম। আর এটা হলো সোনারি পাড়া, যেখানে আমাদের হোটেলটা ছিল। আমাদের রুমটা মোটামুটি ছিল, কিন্তু হোটেলটা দারুণ ছিল। এবার খাবারগুলো ভীষণ ভালো ছিল। 150 টাকা থালি, 4টা রুটি, 1 প্লেট ভাত, 3 বাটি সবজি, নিরামিষ সবজি, পনির, মিক্স সবজি, ডাল এবং পাঁপড়, আর হলো তোমার আচার। মানে কি বলবো, মন ভরা প্রাণ ভরা খাবার, দারুণ দারুণ খাবার, মানে অতুলনীয়। তো যাই হোক, খাবার দাবারের শেষ পালা। এবার আমরা চলে আসলাম বেনারস স্টেশনে। এখান থেকে আমরা লখনৌর উদ্দেশ্যে রওনা দেব। দেখতেই পাচ্ছ আমাদের ট্রেনটাও দাঁড়িয়ে রয়েছে। তো আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। আর তোমরা যারা নতুন দেখছো তাদেরকে একটাই কথা বলো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি পরবর্তী ব্লগ নিয়ে।